ভগবানের মন্দিরে ভগবানকে নাম শুনিয়ে যখনই জমিদার মশাইয়ের সামনে গিয়ে আঁচলটা পেতে দিয়েছে, জমিদার মশাই মায়ের আঁচলে রুটি দুটো ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে রুটি দুটো মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল। কুকুর দাঁড়িয়েছিল, দুটো রুটি মুখে করে তুলে নিল, মা কেঁদে উঠল। দুটো রুটি মুখে করে নিয়ে কুকুরটা পালিয়ে গেছে। মা যখন শূন্য হাতে ঘরের দরজাটা খুলেছে, ছোট্ট ছেলেটা এসে মায়ের আঁচলটা টান দিয়ে বলছে, মা আমার খাবার এনেছো? মা, মাধু আজকে খাবার পাইনি বাবা, কিন্তু আমার যে ভীষণ খিদে পেয়েছে। নিজের ছেলের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারলাম না, মায়ের মনে বড় কষ্ট হয়েছে। আর এই যে মায়ের মনে বড় কষ্ট হলো, এই কষ্ট চেপে রাখতে না পেরে মা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। বাবা যদি মরে যায়, মায়ের ক্ষমতা আছে 4টে ছেলে মেয়ে মানুষ করে দিতে পারে। মা যদি মরে যায়, বাবার ক্ষমতা নেই একটা ছেলেকে সুন্দরভাবে মানুষ করে দিতে পারে। কেন? মায়ের অন্তরে যে ভালোবাসা আছে, যে প্রেম আছে, বাবা সেই ভালোবাসা নিজের সন্তানকে দিতে পারবে না। আচ্ছা, প্রধানপল্লী গ্রাম কমিটি বৃন্দ তারা এই পুরস্কারে আমাকে পুরস্কৃত করেছে। নিতাই গৌর, নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাই, মা ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আছে। আর এই যে বুকের মধ্যে জড়িয়ে ধরে রইল, মা মনে মনে চিন্তা করছে, আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে তবে আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। ছেলে বুঝে নিয়েছে জীবনে অনেক খাবার পাওয়া যাবে, কিন্তু মা গেলে তো মা পাবো না। ঘুমানোর ভান করে মায়ের আঁচলটা শক্ত করে ধরে আছে, মায়ের আঁচলটা শক্ত করে ধরে আছে। মা উঠে চলে যাচ্ছে, 1 পা 2 পা 3 পা। আর যখনই উঠে যেতে গেল, অমনি আঁচলের টানে মাধু জাগিয়া বসিল। আঁচলের টানে মাধু, আঁচলের টানে মাধু, টানে মাধু জাগিয়া বসিল। আঁচলের টানে মাধু জাগিয়া বসিল। অগয়া আঁচলের টানে মাধু জাগিয়া বসিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। অগয়া আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার বোঝা হলাম নাকি? মাগো আমি কি তোমার বোঝা হলাম নাকি? তুমি আমায় ফেলে চলে যেও না। আমি কি তোমার বোঝা হলাম নাকি? আমি আর খাবার চাইব না মা। মাগো আমি কি তোমার বোঝা হলাম নাকি? বলিও গো আমার দরদিনী মা, মাগো আমি কি
আমায় পেলে যেও না মা কাঁদিতে লাগিল আমায় পেলে যেও না মা কাঁদিতে লাগিল। আঁচলটা টান দিয়ে ধরল, মা আমি তোমার ছেলে, তোমাকে কথা দিলাম আজকের পর থেকে আমি কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না। আমি নিজের খাবারের জোগাড়ও করব, তোমার খাবারের জোগাড়ও করব। কদিন কাটলো? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন করে কাটতে কাটতে আজকে 12 বছর ছেলেটার বয়স হয়ে গেছে। বাড়িতে গিয়ে মাধুদাস বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে ছুটে এসে মাকে জিজ্ঞাসা করছে, মা এই জগতে তুমি ছাড়া আমার আপনজন বলতে কে আছে? মা উত্তর দিচ্ছে, আমার সঙ্গে আয়। ভগবানের মন্দিরের সামনে নিয়ে গিয়ে আপনজন চিনিয়ে দিচ্ছে। আপনজনকে ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণের কারণম, সর্বকারণে সর্বকারণে আসরে আসবার আগে একটা ভাই গিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, দাদা হরিনাম মহামন্ত্র সকলে গাইতে বলছে, আমি আপনার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, নাম কখন গাইব? হ্যাঁ, আমি সকলের অবগতির জন্য বলি, নাম সব সময় করবেন। খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, চান করতে গিয়ে করবেন, বাথরুমে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন, ভোজনা বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশন বাড়িতে গিয়ে করবেন, সাত ভক্ষণের বাড়িতে গিয়ে করবেন, কার্তিক পুজো করবেন, লক্ষ্মী পুজো করবেন, কালী পুজো করবেন, মনসা পুজো করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, নাম করবেন। সব সময় মুখে নাম চলবে, গুনগুন গুনগুন গুন, সব সময় হাতে কাজ, মুখে নাম সদাই করিবে। তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। নাম করবেন, সব সময় নাম চলবে, সব সময় নাম। এমন ভাবে নামকে জীবের আগায় বসিয়ে নিতে হবে, আমি নাম ছেড়ে দিলাম, নাম যেন আমাকে ছেড়ে না যায়। নাম করতে থাকবেন আস্তে। আশ্চর্য কি জানে, সব সময়ের জন্য মনে রাখবেন, মৃত্যু কিন্তু সব সময় পিছনে পিছনে ঘুরছে। যে কোনো মুহূর্তে এসে হাত ধরে টান দিয়ে নিয়ে চলে যাবে। আমি কিছুদিন আগে আপনাদের গ্রামের এই সামনে এসেছিলাম, এই যে পাশের গ্রাম, হ্যাঁ হ্যাঁ এই গ্রামে ছিল। আচ্ছা, তো ওইখানে রাত্রিতে প্রসাদের ব্যবস্থা ছিল সবার। তা আমার কীর্তনের পরে প্রসাদ হলো, কিন্তু আশ্চর্য, যিনি আমাকে বায়না করেছিলেন সেই বাবু মারা গেছেন। ছেলে মেয়ে পুরো পরিবার, এমনকি তার স্ত্রীরও পর্যন্ত এইখান থেকে পাটা বাদ হয়ে গেছে। আমার সঙ্গে দেখা হলো কীর্তনের শেষে। আচ্ছা বলুন, যারা ভগবানকে ভালোবাসবে, ভগবানের নাম করবে, তাদের জীবনে কি এরকম বিপদ হওয়ার কথা ছিল? ছিল নাকি? তাহলে হলো কেন? আমরা ভগবানকে দোষ দিলাম। দোষ কিন্তু ভগবানের নয়, আমাদের কর্মের দোষ। কর্ম যদি ভালো হয়, ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয়, ঘরেই মথুরা কাশী। আমি যেমন কর্ম করব, ফল আমার। আমি ভগবানকে দোষ দিয়ে কি করব? ভগবানকে দোষ দিলে তো হবে না। আম গাছে আর চন্দন গাছে দেখুন কিছু তফাৎ আছে। একই মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। দুটো গাছের কর্ম দুরকম। একটা পুকুর পাড়ে 3টে গাছ লাগানো হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছের গাছ, একটা লঙ্কার গাছ। 3টে গাছে একই পুকুর থেকে জল তুলে দেওয়া হলো। 3টে গাছে ফল ফলেছে, 3টে ফলের স্বাদ 3 রকম কেন? কুমড়োটা মিষ্টি, লঙ্কাটা ঝাল, উচ্ছেটা তিতো। একই মাটিতে লাগানো হলো, একই পুকুরের জল দেওয়া হলো, যা হবে তো একই রকম হয়ে যাবে।
এই যে মায়েরা বসে আছে, একই নিয়মে সবার বিয়ে হয়েছে। কে কত লোক খাইয়েছে আমি ওটা বলবো, কে রডেল খাইয়েছে কে ব্রয়লার খাইয়েছে ওটা বলছি, নিয়ম একই আছে। হ্যাঁ, কোটিপতির বউ কি নীল সিঁদুর পরে নাকি, আর টলিওয়ালার বউ কি লাল পরবে? সবার জন্য একই নিয়মে বিয়ে হলো সবার, একই নিয়মে প্রত্যেকের সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে প্রত্যেকের সন্তানের জন্ম দিয়েছেন। তাহলে কারোরটা চোর কারোরটা বৈষ্ণব কেন? একে কর্ম বলা হয়। আপনি যেমন কর্ম করবেন ফল আপনার। লতা মঙ্গেশকর পৃথিবীর শ্রেষ্ঠ গায়িকাদের মধ্যে একজন, মারা গিয়েছেন তিনি। টিভিতে তাকে আমি যখন দেখেছি, যতবার দেখেছি, তার পিঠের গায়ের কাপড়টা সবসময় এইভাবেই গান গাইছেন, কোনোদিন অন্য কোনো ভাবে দেখতে পাই। আপনারা দেখলে আমাকে জানাবেন, এইভাবে সবসময় গান গাইছেন। একটা শাড়ি পরে 25টা গান রেকর্ড করেছে। আর নেহা কক্কর একটা হিন্দি গান গাইতে 25টা জিন্সের প্যান্ট পাল্টায়। একে চরিত্র বলা। একবার নিচের দিকে নেমে গেলে একে টেনে তোলা বড় মুশকিল। কেন জানেন? যে বাড়ির মায়েরা, যে বাড়ির মেয়েরা, যে বাড়ির বোন একবার পরের সংসারে কুটকাচালি করার স্বাদ পেয়েছে, ও ছাড়তে পারবে না। সুযোগ পেলেই ঘর ভাঙা, ওর ওটাই কাজ। সব সময় ঘুরছে হাতে একটা সুঁচ নিয়ে, কার সংসারে গলি দেওয়া যায়, বুঝলেন? আপনি কি ভাবছেন লোকের সংসার ভেঙে দিয়ে নিজের সংসার গড়বেন? আপনার সংসার ভগবান ভেঙে দেবে। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। তাই কখনো কারো ক্ষতি চাইবেন না, সবার ভালো চাইবেন। আপনি যদি মানুষের ভালো চান, ঈশ্বর আপনার ভালো চাইবে। আর ঈশ্বর যদি আপনার ভালো চায়, জগতে কারোর ক্ষমতা নেই আপনার ক্ষতি করে দেয়। মানুষ পিছন থেকে একটু ঘেউ 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 করবে, ওতে কোনো লাভ নেই। আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান। হাতি রাস্তা দিয়ে চলে গেলে অনেক কুকুরে ঘেউ ঘেউ করে। আপনি ভাবুন না, আপনি কপালে তিলক নিয়ে জপের মালা হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেক কুকুরে ঘেউ ঘেউ করবে, তা বলে কি মালা রেখে দিবেন নাকি? ও কারো ঘেউ ঘেউতে কান দিয়ে দরকার নেই। আপনি আপনার পথে চলে যান। পথ যদি ঠিক হয়, লক্ষ্য যদি ঠিক হয়, যে ঘেউ ঘেউ করছিল না, ও এসে একদিন আপনার গলে পড়বে। তবেই তো নামের মহিমা, না হলে নামের কৃপা বুঝবেন কি? মনে রাখবেন, হরিনাম এমন শক্তিশালী, অনিচ্ছাতেও কেউ যদি শোনে তার দেহের মধ্যে গিয়ে কাজ হয়ে যায়। হ্যাঁ, অনিচ্ছাতে শুনলেও কাজ হবে। বাড়িতে কাজ করছেন, যারা দূর দূরান্তে থাকেন, বিদেশে থাকেন, সোনার কাজ করেন, যখন গোডাউনে সোনা বানাবেন, কাছে ছোট একটা বক্স রাখুন, হরিনাম চালিয়ে রাখুন, গুনগুন বাজুক, কানে হরিনাম শোনা হবে, হাতে সোনা গলানো। কি হাতে তো খাদ মেশানো সোনা, কানে তো আসল সোনা। দুটো নিয়ে জীবন একেবারে পরিপূর্ণ সোনায় পরিণত। জীবন এত সহজ নয়। যত সহজে জীবনকে চাইছেন, জীবন সহজে আপনাকে ছাড়বে না। তাই জন্য সব সময় হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো মনু রে আমার, হরি বলো, হরি বলো মনু রে আমার। হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, হাসি মাখা বদনে, চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুবীরা। হরি বালা, হরি বালা বাহুতুলে মনরে আমার, হরি বালা, হরি বালা
বাবা। হুম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মা বলছে, ঠাকুমা ঠাকুমা অনেক বয়স, 97 হয়ে গেছে। বলছে আমি আশীর্বাদ করব, আমি যেন চলে যেতে পারি। দেখছেন তো, সংসারে সবাই থেকে যেতে চায়, বলছে আমি চলে যেতে চাই। মানে সংসারে একবারে ভালো ভালো জিনিস দিয়ে দিয়েছে, আর নেওয়ার মতো কিছু না। এইসব দেখেও আমার শিক্ষা হলো, চামড়া তো গন্ডারের থেকে মোটা হয়ে গেছে। না মা, তুমি আরো 100 বছর থাকো, চলে যাবে কেন? তোমরা থাকলে তবে তো আমরা শিখতে পারবো, নাহলে শিখবো কি করে? 100 হয়েছে, এখনো হেঁটে বেড়াচ্ছে। আর আমার সবে 34, এখনই কোমরের ডিস্টার্ব এসে গেছে। 100 পর্যন্ত যাবনি, একবারে শিওর, বুঝলেন? আস্তে যখন মায়েরা সিরিয়াল দেখে, চোখটা দেখেছো তো? আর যখন কীর্তন শুনতে বসে, চোখটা দেখেছো? মানে যেন একবারে 71-এর বন্যায় পুরো ভেসিয়ে গেছে সব। কেউ তো কারো নয়, এ কথাটা সত্য, তুমি ভেবে দেখো বোন, সবই যে অনিত্য। হরিব কেউ তো কারো না, এ কথা যে সত্য, ভেবে ভেব না মন, সবাই অনিত্য। কেউ তো কারণ নয়, কথাটা সত্য, ভেবে ভেব না মন, সবাই অনিত্য। কেউ তো কারো না, এ কথা যে সত্য, ভেবে ভেব না মন, সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি রাত্রি দিনে, তুমি ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি রাত্রি দিনে, পুড়িতেছে মানুষে, ওগো পুড়িতেছে মানুষে, পুড়িতেছে মানুষে, ওগো পুড়িতেছে মানুষে, যত অহংকার। হরিবাল হরিবাল মনে আমার, হরিবাল হরিবাল মনে আমার, হরিবাল হরিবাল মনে আমার। এই গতি নাই, গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে ওই সর্বনেশে সিরিয়াল গুলো বাদ দাও। অনুরাগের ছোঁয়া নয়, ও শয়তানের ছায়া, এটা বাদ দাও। হরিনাম করো 10 মিনিট করে, বাড়ির দরজায় তালি। এই গতি নাই, গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই, গতি নাই হরিনাম ছাড়া, কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু,
ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব ওই দেখো তোমার বন্ধু দরিতেছে ভব সিন্ধু হাত ধরে তোমায় সে ওগো হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার হরিবালা 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 মনরে আমার হাসি মাখা বাদনে চলো চলো নয়নে হাসি মাখা বাদনে চলো চলো নয়নে আনন্দ কাননে মন আনন্দ কাননে মন রঘুয় বিদায় হরিবালা হরিবালা মনরে আমার নিতাই গৌর হরিবল হরিবালা মনরে আমার নিতাই গৌর প্রেমানন্দে হরিবল নিতাই গৌর হরি হরিবল ধরতে যদি না জানো তাহলে ধরবে কি করে? আগে ধরতে জানতে হবে। আস্তে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন ছেলে এসে মাকে জিজ্ঞাসা করলো, মা আপনজনকে মা ঠিকানা দেখিয়ে দিয়েছে ঈশ্বর। মাধুদাস চলে এসছে কোথায়? উড়িষ্যা পুরীধাম জগন্নাথ দেবের চরণতলে। হ্যাঁ, জগন্নাথ মম স্বামী নয়ন পথগামী পথগামী ভবতু মে। ভবতু মে। যারা গুরু দীক্ষা নিয়েছেন দেখবেন গুরুদেবের চোখে কিন্তু সবাই সমান। প্রকৃত গুরুদেব যে হবে সে কোনো শিষ্যকে আলাদা করবে না, যে আমার এই শিষ্যের 10টা লরি আছে বড় লোক, একে একটু আলাদা, আর এ হচ্ছে লরির ড্রাইভার, একে একটু আলাদা, সকলে সমান। তা গুরুদেবের কাছে দীক্ষা নিতে গিয়েছে একজন। গুরুদেব বলছে, হ্যাঁ রে, তুই যে দীক্ষা নিবি তুই কি কাজ করিস? বলে, গুরুদেব আমি কিন্তু ছোট জাতের লোক। ছোট জাত? কি জাত? বলে, আমি তো আদিবাসী। হ্যাঁ, তুই আদিবাসী? তা আদিবাসী হয়ে দীক্ষা নিবি? বলে, হ্যাঁ। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন ছাড়, কৃষ্ণ ভজনের নাই জাতি কুলের বিচার। দীক্ষা দেন। গুরুদেব বলে, সে না হলে দিলাম, কিন্তু তুই কি কাজ করিস বাবা? বলে, আমার বাড়ি কোথায় জানে? বলে, কোথা? পূর্ব মেদিনীপুর, বড়বড়িয়া। কি করিস? আমাদের বড়বড়িয়ার পাশে একটা ঘন জঙ্গল আছে, ওইখানে আমি ফাঁদ পেতে বসে থাকি, যখন হরিণ টরিণ ধরা পড়ে আমার একবারে হোয়া বা। আমি তমলুকে নিয়ে গিয়ে বিক্রি করে, হরিণের দাম বিরাট, বিক্রি করে দিলাম, সংসার চললো। গুরুদেব দেখছে শিষ্য হলে কি হবে, এ তো খারাপ কাজ করছে, পশু হত্যা করছে। তা তুই প্রত্যেকদিন হরিণ পাস? বলে, গুরুদেব সব দিন তো পাই না, যেদিনকে পাই না সেদিনকে কি করব, মুড়ি খেয়ে থাকতে হয়। ঠিক আছে। গুরুদেব ওকে দীক্ষা টিক্ষা দিয়ে বলছে, হ্যাঁ রে, তুই যে আমার শিষ্য হলি, আমি তো তোর গুরু, তোকে একটা এমন মন্ত্র দিয়ে দেবো না, প্রত্যেক দিন তোর জালে হরিণ ধরা পড়বে। বলেন, সেরকম মন্ত্র আছে? দেন শিগগিরি, আমার কাছে আছে। ওকে 16 নাম 32 অক্ষর হরিনাম মহামন্ত্র দিয়েছে। বলছে, সব এই মন্ত্রটা জঙ্গলে গিয়ে একভাবে জপ করবি, 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন। বলে, শুধু বলতে থাকবো হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। হ্যাঁ, শুধু বলবি। বলতে বলতে দেখবি তোর সামনে একটা লোক এসে দাঁড়াবে, গায়ের রং একটু কালো হবে, হাতে একটা বাঁশি থাকবে, মুখে তার হাসি থাকবে, মাথায় ময়ূর পাতা থাকবে, সোনার চূড়ো পরে থাকবে, পায়ে নুপুর পরে থাকবে। হ্যাঁ, এই লোকটা। আচ্ছা ঠিক আছে। এই লোকটা যখনই তোর কাছে আসবে, গুরুদেব লোকটাকে
এই লোকটা হচ্ছে তোকে যে নাম দিলাম সেই নামের মালিক। যখনই ওই লোকটা তোর কাছে আসবে তুই লোকটার কাছে চেয়ে নিবি, আমাকে আশীর্বাদ করো আমি যেন প্রত্যেক দিন একটা করে হরিণ আমার জালে পড়ে যায়। আর ওই লোকটা যদি তোকে একবার আশীর্বাদ করে দেয় আর দেখে ধরে কে প্রত্যেক দিন, ও তো জানে না। ও গিয়ে হরিনাম গাইছে জঙ্গলে বসে, বীজের মধ্যে বৃক্ষ আছে কবু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে হৃদয় পটে আঁকা। নাম গাইতে গাইতে সাক্ষাৎ ভগবান এসে পড়েছে। আদিবাসীটা মিলিয়ে দেখছে সব ঠিক আছে তো। এই যে বাবু হরে কৃষ্ণ, বাঁশিটা দেখি। ভগবান বলে দেখো এই যে বাঁশি, শোনার তো ইমিটেশন বলে ভুল হচ্ছে তো। ভগবান বলে আমি ইমিটেশন করি না, ইমিটেশন শুধু পৃথিবীর লোকেরা পড়ে। এই দেখ শোনা, দেখি মাথাটা, হ্যাঁ ঠিক আছে ময়ূরের পালক আছে, পায়ের মুকুটটা দেখি, হ্যাঁ গায়ের রংটা কালো আছে, ঠিক আছে, মুখটা বেশ সুন্দর, গুরুদেব যা যা বলেছিল। তা তুমি কি এর নামের মালিক? আদিবাসীটা জিজ্ঞাসা করছে, শিষ্য বলছে হ্যাঁ আমি এর নামের মালিক। সঙ্গে সঙ্গে আদিবাসীটা গোবিন্দের চরণে পড়ে বলে তাহলে বাবু একটা আশীর্বাদ করে দাও, আমি জাল পাতলেই যেন হরিণ পড়ে যায়। ভগবান বলে লোকে আমার কাছে সোনা দানা কত কিছু চাইছে, তুই একটা হরিণ চাইবি? না আশীর্বাদ করলাম, তুই জাল পাতলেই হরিণ পড়বে। আর যায় কথা, প্রত্যেকদিন পাতার সঙ্গে সঙ্গে হরিণ। 1 বছর হরিণ পড়েছে। 1 বছর পরে গুরুদেবের বাড়িতে গেছে, গুরুদেব এই হরিণ বিক্রি করে একটা সোনার চেন এনেছি আপনার জন্য, দেখেছেন তো? মোটা চেন, প্রত্যেকদিন হরিণ পড়ছে, প্রত্যেকদিন ডেলি বিক্রি হচ্ছে। গুরুদেব বলে লোকটা এসেছিল, বলে হ্যাঁ আশীর্বাদ দিয়েছে, বলে দিবেনি আবার। গুরুদেব বলছে হ্যাঁ রে তুই এত বোকা কেন রে? শিষ্যকে বলছে কেন, কি হলো? আমি তো আপনার কথা মতো মন্ত্র জপ করে জাল তো ফেলছি। বলে আশীর্বাদ যখন পেয়ে গেছিস, রাত জেগে মশা মাছির কামড় খেয়ে জোকের ভয় নেই তো? জঙ্গলে যোগ বসেনি যায়? বলে মাঝে মাঝে বসে যায়, নারকেল তেল মেখে থাকতে হয় নুন দিয়ে। বলে অত কষ্ট করবি কেন, উঠোনে জাল পেতে বাড়ির খামারে পা। আরে আশীর্বাদ তো পেয়ে গেছিস, পা খামারে পা, ঢালাই রাস্তায় পেতে দে। আশীর্বাদ পেয়েছিস মানে হরিণ তোর পড়বে। ও দেখলো কথাটা ঠিক আছে তো, আমি আর জঙ্গলে যাব না। পরের দিনকে বাড়ির খামারে জাল পেতেছে। ভগবান দেখতেছে তো বদ দিয়ে বিপদে পড়ে গেল। যাক রাত্রিবেলা ও জাল পেতে ঘরে গিয়ে শুয়েছে, ভগবান হরিণ নিজে ধরে এনে ওর জালে আটকে, খামারের জাল। গুরুদেব খামারের জাল পাততে কিন্তু হরিণ পড়ে যাচ্ছে। বলে আশীর্বাদ পেয়েছিস না? আশীর্বাদ যখন পেয়েছিস তুই যেখানে জাল পাতবি সেখানে পড়বে। শিষ্যর এইবার বুদ্ধি খুলতিছে, খামারে জাল পাতবো কি জন্য? এবারে আরেকটা বুদ্ধি করব, ঘরের জানলা দরজা বন্ধ করে খাটের নিচে পাতবো। ভগবান দেখতেছে এ তো আশীর্বাদ করেও বিপদে পড়ে গেছে। ওরে সর্বনাশ, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন্য কৃষ্ণ ভজেছে বড় চতুর। ভগবান বলে আরে জানলা দরজা বন্ধ করিসনি, জানলা দরজা খুলে রাখ, বন থেকে হরিণ খেদি নিয়ে গিয়ে গন্ধ খাবো। তুই তো সব লাগিয়ে দিচ্ছিস। সব লাগিয়ে দিয়ে খাটের নিচে পেতেছে, উপরে খাটে ঘুমিয়ে আছে। ভগবান দেখলো হরিণ ঢুকাবো কি করে, না ঢুকতে পারলে তো আশীর্বাদ মিথ্যে হই। এইবার নিজে হরিণের বেশ ধারণ করে জালে এসে ধরা। পরের দিন সকালবেলা গুরুদেব এসেছে, কিরে আজকে কোথায় জাল পাতলি? গুরুদেব খাটের নিচে পেতেছে। বোকা, খাটের নিচে হরিণ পড়ে না? আসুন পড়েছে, নড়ছে, জালের দড়ি টান লাগছে, বুঝছেন না? আমার অনেক দিনের অভিজ্ঞতা। গুরুদেবের মনটা একটু চিন্তিত, ব্যাপারটা কি হলো? তাহলে কি আমি যে ভয়টা করছিলাম সে ভয়টাই হলো? দরজা খুলে দিয়ে দেখে খাটের তলায় স্বয়ং গোবিন্দ মুরলীধারী হরিণ রূপে
আরে ভক্তের ডাকে হরিণ বেশে ভগবান এসে ওই খাটের তলায় ধরা দিল। ধরা দিল তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে ওগো তিনি নাকি দয়াল হরি, এবার দয়া করে দিন জনে। তিনি নাকি তাই ওর হরি গো, দয়াল হরি দয়া করে দিন জনে ওগো তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিন জনে। তিনি নাকি দয়াল হরি হরি দয়া করে দিন জনে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে। ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে